দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরুতেই আজকে 10 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার অবস্থান করছি উত্তরবঙ্গের বৃহত্তর বড় পেঁয়াজের পাইকারি হাট ধোলাউড়ি হাট, সাথিয়া, পাবনা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই হাটটাতে ঘিরে কিন্তু দুই দিন হাট হয়, শুক্রবার এবং সোমবার। পর্যাপ্ত পরিমাণ কিন্তু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের লোক এসে কিন্তু এখানে আসে পেঁয়াজ কেনার জন্য, বেচার জন্য এবং এখান থেকে বাধাই করার জন্য। প্রিয় দর্শক, আজকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো, তত সময় আপনার ধৈর্য সহকারে একটু থাকবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলবো। সামনে দেখতে পাচ্ছি আমার এক বড় ভাই অলরেডি পেঁয়াজ কেনা শেষ। দেখেন পেঁয়াজের এই কালারটা দেখাচ্ছি আমি। বাজারে কি পরিস্থিতি সেটা তার কাছে জানবো আমরা, আপনার সাথে থাকুন। শুরুতেই ভাই আসসালামু আলাইকুম। ভাইজান ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা ভাই। শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য, শুরুতে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনাদের? ব্যবসা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা চালাইতেছে আলহামদুলিল্লাহ। নতুন পেঁয়াজের ব্যবসা, নতুন বছর কেমন যাচ্ছে? তবে যেরকম হওয়ার কথা তার তো একটু একটু কম হচ্ছে। পেঁয়াজটার দাম কম, যার কারণে বাজারটা আপ ডাউন। কারাকাটা কিনছিল আপনার 1000 টাকা, 1100 টাকা, আজকে 1300, 1400, 14-15 প্লাসও আছে, দুই একটা প্লাস আছে, প্লাসও আছে। জি জি জি। আমদানি কেমন ছিল? আমদানি আরাঘাটে তো একটু কম ছিল। আচ্ছা, আজকে একটু আমদানি আরাঘাটে কম ছিল। সোমবারে হাটটা একটু কম হয়। জি জি, শুক্রবারে বেশি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত এখন কেমন বুঝতে পারছেন এই মুড়ি কাঠার দামটা কি আর কি সামনের দিকে পাবে মানুষ, এই কৃষকরা আমার এর চাইতে বেশি মনে হচ্ছে? মুড়ি কাটার দাম হয়তো না পাইলেও হয়তো বা ওই যেটা আলি উৎপাদনের দামটা একটু পাবেন। মানে মুড়ি কাটাতে এখনো অনেক গৃহস্থ বলতেছে যে আমার আছেই, মানে এবার একটু বেশি লাগাইছে, যার কারণে দামটা পাচ্ছে না। আমরাও চাচ্ছিলাম কৃষক একটু দাম পায়। অনেকে বলছে 2 এর উপরে বেচলে হয়তো কিছু থাকতো। হ্যাঁ, 2 এর উপরে। আর নিচে বেচা থাকতেছে না, সে তো 2 তো দূরে থাকে। 1500 তো সকলে বেচতেছে না, 1400, 1300 এরকম বেচতেছে। তা বেচতেছে বলতেছে এবার লস হচ্ছে। লস, পুরোটাই লস। জি জি। তাহলে নতুন বছর, নতুন সাল, নতুন হাট, নতুন পেঁয়াজ, তাহলে কৃষকের কি দুর্দিনই বলা যাচ্ছে। অনেকেই বেচতেছে, বলতেছে যে আমাদের কিছু থাকতেছে না, লস হচ্ছে। সেরকম এই ভরা মৌসুমে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন দেশ থেকে কিন্তু কিছু কিছু ইনপুট হচ্ছে। জি জি। আসলে এটা কি প্রয়োজন ছিল আমাদের দেশে? এটা হচ্ছে যারা দেশ চালাচ্ছে সরকার, তারাই ভালো জানতেছে। আর জান আমাদের এমনিতেই দেশি পেঁয়াজটাই কিন্তু 40 টাকা খুচরা বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে ওইটা না আসলেও চলতো। ওটা আসার কারণে, ওটা চাপের কারণে বাজারটা কিন্তু কত বাড়তেছে। দেখেন কৃষকরা কিন্তু শুনতে পাচ্ছি সার কীটনাশক জমির দাম অনেক, এটা দাম বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়ছে, কিন্তু তাদের যে কষ্টের যে ফসল, এই যে ফসলটা, সেটা কিন্তু পানির দামে দিচ্ছে তারা। জি জি। যখন 12,000, 7,000, 8,000 পর্যন্ত এই পেঁয়াজ লাগাইছে, জি 10 এর নিচে লাগাতে পারে নাই, তাহলে ওই পরিস্থিতিতে হয়তো 4 মণ, 4.5 মণ হয়। অবশ্যই 1 মণে 4.5 মণ, 4.5 মণ হয়। তাহলে ওই তুলনায় তো সবকিছু বাদ দিলে তাদের কিছু থাকে না। না, লস হচ্ছে। অনেকেই বেচতেছে, বলতেছে যে ভাই আমাদের লস হচ্ছে। অন্তত 2 যদি বেচতাম তা অন্তত কিছু হইতো। এটা অনেক ডাল ভাতে খাওয়া যাইতো। জি জি। আসলে আমরা তো কৃষি প্রধান দেশ। জি জি। কৃষকরা রক্ষা বা শান্তিতে থাকলে তো দেশ শান্তি থাকে। অবশ্যই কৃষি কাজটাই মেন। আর আমাদের বাপ দাদা আমলটাই চলতেছে কৃষি কাজ। আর এইটা তারা যদি দামটা পায়, তাহলে তারা শান্তি থাকলে দেশও শান্তি। আজকে যে কেনাকাটি দেখতে পাচ্ছি, আপনার পেঁয়াজটা কিনেছেন দেখছি মাশাআল্লাহ ভালো পেঁয়াজ। ভাই এটা আজকে কেমন দামে কিনেছেন? আজকে কিনেছে আপনার 1300, 1400, 1350। 1300, 1400, 1300। এই আপনি দেখতে পাচ্ছেন ছোটা পেঁয়াজ কিনছেন কিছু, ওই 2 একটা মিক্স আছে না? 1300। আর যেটার মধ্যে ভালো আছে সেটা 1400। এই সাইজ গুলো যেটা 1450, এই যেগুলো 2 একটা 1300, 1350। এটা এই আজ কত মণ কিনছেন? দেখতে পাচ্ছি তো ভালো কিনেছি 1600 কেজি। 1600 কেজি। এই মালটা যাবে কোথায়? এটা যাবে বগুড়া ধনুটে। ওরে বাপরা, ধনুটে। ধনুটে এখন নাম শুনলেই ভালো লাগে, কারণ কয়েকদিন আগে ঘুরে আসলাম তো। আচ্ছা আচ্ছা। দাদা ভাই, সর্বশেষ কি পরিস্থিতি ব্যবসায়িক হিসাবে এবং কৃষক হিসাবে এবং সাধারণ জনগণ হিসাবে কিছু বলার আছে কিনা? আমি যেটা সাধারণ জনগণ হিসাবে যেটা বলতে চাচ্ছি, পেঁয়াজটা অত্যন্ত যদি 1800, 2000 হোক, তাহলে আমরা ব্যাপারী যারা তারাও বাঁচতেছে, যারা কৃষক তারাও বাঁচতেছে। বা দেশের লোকও 60 টাকা কেজি পেঁয়াজ খাওয়া কোনো সমস্যা না।
যারা কিনতেছে আর কি। আর এখন ধরেন আলুও সস্তা, পেঁয়াজও সস্তা, টোটাল সব তরকারি সস্তা। দেখা যাচ্ছে যে কৃষক একবারই শেষ হয়ে যাচ্ছে, মানে দামই পাচ্ছে না কোনোটা। তাহলে কি সাধারণ জনগণ শান্তিতে আছে যারা কিনে খাচ্ছে? যারা কিনে খাচ্ছে তারা তো বলতেছে আমাদের ঠিক আছে, তারা কিনতেছে সস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যারা বেচতেছে তাদের সংখ্যা বেশি। তো আমি যাচ্ছি যে 60 বাজার খুচরা হলে তাহলে হয়তো যারা কিনতেছে তাদের খুব একটা সমস্যা হচ্ছে না, আর 100 হলে বেশি হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা আছি কোন হাটে মূলত? আমরা আছে আপনার দুলারি হাট। দুলারি হাট, সাথিয়া পাবনা। এই হাটে তো প্রচুর পরিমাণ তো পেঁয়াজ হচ্ছে। জি জি, বড় হাট, প্রচুর পেঁয়াজ। আচ্ছা দাদা ভাই, আপনি আসছেন কোথা থেকে? বগুড়া থেকে। বগুড়া থেকে। আপনার একটু ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন, অনেকে চায় ভালো মহাজনের নাম্বার। 01793973791। আবার বলেন একটু। 01793973791। আচ্ছা প্রিয় দর্শক, আমরা কিন্তু ভাই নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবেন। ব্যবসা উনি কিন্তু প্রতি হাটেই আমরা দেখতে পাই, আশেপাশে প্রতিটা হাটেই কিন্তু উনি মালগুলো নিয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। দর্শক, আমরা আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধুলারি হাট, চালচিত্র টিভি। আল্লাহ হাফেজ।